মাফুসি আইল্যান্ডে প্রচুর অ্যাক্টিভিটি করার অপশন আছে। এইখানে এক্সকারশন, হোটেল, ফুড কস্ট এগুলো তুলনামূলক খুবই কম প্রাইভেট আইল্যান্ডগুলো থেকে। তো সবাইকে ওয়েলকাম আমার মালদ্বীপসের আরও একটি পার্টে। আজকে সকাল সকাল উঠে গেলাম কারণ আজকে আমার ডে ট্রিপ আছে, আর এই ট্রিপটা আমি বুক করেছিলাম $40 দিয়ে, যেটার মধ্যে টোটাল 5টা পয়েন্ট ঘুরাবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। টাইম ছিল সকাল 8টা। আমি ব্রেকফাস্ট করতে এই ব্যাকেইতে চলে আসছি। এটার অনেক ভিডিও দেখেছিলাম ইউটিউবে। ভিতরে ঢুকেই দেখলাম ওদের সব কিছু ফ্রেশ বেক হয়ে আসছে, মানে ভিতরেই ওদের বেকিং এরিয়া ছিল। ফ্রেশ ডোনাট, চিকেন বান, টুনা বান, সসেস বান, হোল গ্রেইন অ্যান্ড হোয়াইট গ্রেইন স্যান্ডউইচ। আমি নিয়েছিলাম হোল গ্রেইন স্যান্ডউইচ, যেটার প্রাইস $3। খুবই ভালো খেতে, এটা পারফেক্ট ফর ব্রেকফাস্ট। আর ওদের প্রাইসগুলো হচ্ছে $1 থেকে $3 মধ্যে। ব্রেকফাস্ট করে 20 মিনিট আগে আমি চলে গিয়েছিলাম পিক আপ পয়েন্টে, মানে সব কিছুই একেবারে কাছে। খুবই রিফ্রেশিং একটা ভাইব ছিল তখন। ট্যুর গাইড আমাদের সবাইকে ইকুইপমেন্ট দিয়ে দিল, টাওয়েল, সাথে প্রয়োজনীয় গিয়ার। এগুলো নিয়ে আমরা স্পিড বোর্ডে উঠে গেলাম আমাদের ফার্স্ট পয়েন্ট কোরাল গার্ডেনের জন্য। আমি বেসিক্যালি সুইমিং পারি না, তো আমার নামার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ লাইফ জ্যাকেট পরে নামা আর সুইমিং করা দুইটার এক্সপিরিয়েন্স সেম না। ইন্দোনেশিয়ান কিছু ফ্রেন্ডস যাদের সাথে ওইখানে পরিচয় তারা আমাকে এনকারেজ করলো, তো ভাবলাম নেমে দেখবো কেমন ফিল হয়। তো আমরা ছিলাম টোটাল 15 জনের মতো। যারা সুইমিং পারে তাদের আগে নামানো হয়েছে, আর যারা লাইফ জ্যাকেট পরে নামবে তাদের 2জন করে পরে নামানো হয়েছে গাইড সহ। আসলে সুইমিং না জানলে পানিতে নেমে কোনো মজা নেই, সো আমার তেমন একটা ফিল আসে নাই। কোরাল স্নর্কলিং শেষে আমরা আইল্যান্ড হপিং এর জন্য চলে আসছি। এটা হচ্ছে গুলি আইল্যান্ড। ইনস্টাগ্রামে অনেক পিকচার দেখেছি, ফাইনালি চলে আসছি। বেশ সুন্দর জায়গা, পিকচারে দেখেছিলাম। আমরা সবাই বিচ সাইডে যাচ্ছিলাম, যাওয়ার পথে এখানে দেখলাম ওয়েলকাম টু গুলি। এই আইল্যান্ডটা খুবই ছোট, তারপরে এখানে বানানো হয়েছে বাচ্চাদের প্লে জোন। এছাড়া কিছু হোটেলের কনস্ট্রাকশন কাজ চলতেছে, পাশাপাশি বড়দের জন্য ওয়ার্কআউট জোন আছে। নট অনলি লোকাল ট্যুরিস্টও এখানে মর্নিং ওয়ার্কআউট করতে পারবে। ভিতরের দিকে মিনি জুস বার, পেস্ট্রি শপ, আইসক্রিম পার্লার, কয়েকটা রেস্টুরেন্টও রয়েছে, বেশ সুন্দর। এরপর আবার মিনি শপিং জোন। এখানে দেখলাম সুভিনার আইটেমস, ক্লোদিং, হ্যান্ডমেড অর্নামেন্টস অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে মাফুসির মতো ওয়াটার অ্যাক্টিভিটিসও অ্যাভেলেবেল আছে। তো ফাইনালি চলে আসলাম গুলি আইল্যান্ডের মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্টে। এত সুন্দর, আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট কাছ থেকে দেখার ফিলিংসটাই অন্যরকম। মাশাআল্লাহ, এত সুন্দর! অনেক ইচ্ছে ছিল এখানে আসার। ভিডিওতে দেখে ভাবতাম পানির যে কালার এটাতে কিছু এডিট করা হয়েছে, বাট কাছ থেকে দেখে বুঝলাম আই ওয়াজ টোটালি রং। এমন পানির কালার আমি আগে কখনোই দেখি নাই। ইভেন আমি যে ভিডিও করলাম প্লাস ইউটিউবে পোস্ট করলাম, আমি কিন্তু কোনো রকমের কালার গ্রেড চেঞ্জ করিনি। আমার ভিডিওটা টোটালি র। মানে এইখানে এডিট লাগবেই না, খুব সুন্দর। আমার প্ল্যানটা একদম হঠাৎের মধ্যে হয়েছিল, আমি কখনোই ভাবিনি আমি মালদ্বীপস আসবো, সবকিছু এত কাছ থেকে দেখবো। আমি এই স্পটগুলো শুধু ইনস্টাগ্রামেই দেখেছিলাম, বাট আমি এখন এই পপুলার দোলনাটার সামনে। এখানে বেসিক্যালি সবাই কম বেশি পিকচার ক্লিক করে। ইভেন তোমার এখানে এসে এই দোলনাতে পিকচার নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে। আমি অনেকক্ষণ ওয়েট করার পর চান্স পেয়েছি। অনেক ট্যুরিস্ট ছিল, কিছু ফরেনার আবার মাহফুজে স্টে করার পর এইখানে স্টে করে। মাহফুসির মতো এইখানে খুব বেশি একটা হোটেল নেই, বাট যেগুলো আছে সেগুলো কোয়াইট এক্সপেন্সিভ। তবে আমি বলবো মাহফুসি থেকে এইখানের পানির কালারটা বেস্ট আমার কাছে। পার্সোনালি গুলি আইল্যান্ড অনেক পছন্দ হয়েছে। লাস্টের 10 মিনিট আমি এখানে বসেছিলাম, শুধু বলবো জাস্ট অসাম। সবার একবার হলেও মালদ্বীপস আসা উচিত। তবে একটু আফসোস নিয়ে ব্যাক করতেছি, গুলিতে অ্যাটলিস্ট 1 নাইট স্টে করলে বেটার হতো। চলে যাচ্ছে আমাদের নেক্সট পয়েন্টে, যেটা অ্যাক্টিভিটিসের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, নার্স শার্ক স্নর্কলিং। এখানে শার্কগুলো অ্যাকচুয়ালি পানির নিচে থাকে, তাই স্পিড বোর্ডের মোটরের সাউন্ড দিয়ে ওদের কল করা হচ্ছে, এমনটাই আমার মনে হলো। এরপর ধীরে ধীরে এক দুটো শার্ক আসতে লাগলো, আর এগুলোকে একটি এরিয়াতে ধরে রাখতে ফুড দিয়ে ওদেরকে ধরে রাখতে হয়। আর যারা সুইমিং পারে তাদের আগে নামানো হচ্ছে, তারপর নন সুইমার যারা আছে তারা লাইফ জ্যাকেট পরে পরে নামবে। আমি নেমেছিলাম, ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসেনি ওদের গোপ্রোতে। তবে সুইমিং না জানলে অ্যাকচুয়ালি মজা নেই, আর ক্লিপগুলো নিতে আমি ভুলে গেছি। বাট এটা আমার বাকেট লিস্টে ছিল, যেটা ফুলফিল হয়েছে। এতটুকুতেই শান্তি, বেশ ভালোই লাগছে প্রথমবারের মতো এত কাছ থেকে টাচ করে শার্ক দেখা। আমাদের লাস্ট পয়েন্ট স্যান্ড ব্যাংক চলে আসছি। এখানে আমাদের লাঞ্চ সার্ভ করা হবে। খুবই ইচ্ছে ছিল ড্রোন শট নেওয়ার, বাট ওদের ড্রোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, আর ড্রোন শট চার্জ পার পার্সন $15। তবে 2জন হলে $20। লাঞ্চে ছিল টুনা ফ্রাইড রাইস, খেতে অ্যাভারেজ, মানে মোটামুটি ভালোই ছিল, সাথে একটা জুস আর অ্যাপেল দিয়েছিল। আমাদের অ্যাকচুয়ালি অন্য স্যান্ড ব্যাংকে যাওয়ার কথা ছিল, বাট ওই দিক পানি উঠে গেছে, তাই ডিসিশন চেঞ্জ করা হয়েছে। ব্যাক করার পথে ডলফিন আর দেখতে পাইনি। অ্যাকচুয়ালি এটা লাকের ব্যাপার। সো ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।